হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। টপিকটি হচ্ছে বায়োপসি রিপোর্ট রিলেটেড কিছু আলোচনা। ধরুন আপনি আপনার কোনো এক ফ্যামিলি মেম্বারকে নিয়ে চিকিৎসার জন্য কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন এবং ডাক্তারবাবু দেখে শুনে বুঝে আপনাকে বললেন যে আপনার একটা বায়োপসি করতে হবে। ব্যাস, আপনার মাথায় বাজ পড়ে গেল। ও বাবা, বায়োপসি করতে বলছে, তার মানে ক্যান্সার নয় তো? ক্যান্সার হলো নাকি? সব থেকে চিন্তাটা বা টেনশনটা বেশি হয় যখন বায়োপসি করানোর পর ওই রিপোর্টটা আপনি হাতে পান। হাতে পাওয়ার সাথে সাথে এই রিপোর্টটা খুলে আপনি দেখতে থাকেন যে রিপোর্টটা কি আছে। খোলার পরে আপনি লক্ষ্য করেন যে একগাদা ইংরেজিতে কথা। আপনি হয়তো পড়াশোনা জানেন, কিছু বুঝতে পারছেন, কিছু বুঝতে পারছেন না। না বোঝাটাই স্বাভাবিক, তার কারণ মেডিকেল টার্ম সব তো আপনি বুঝতে পারবেন না। তো তখন আপনি সাথে সাথে আপনার পকেট থেকে ফোনটা বার করে আপনার পরিচিত কোনো এক বন্ধু, যে কিনা কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোমে কাজ করে, তাকে একটা ফোন দিলেন এবং জিজ্ঞেস করলেন যে তোকে একটা রিপোর্ট পাঠাচ্ছি, একটু তোর এই পরিচিত ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে একটু দেখ না যে রিপোর্টটা ঠিক আছে কি না, বা কী আছে রিপোর্টটা। কখনো কখনো আপনি হয়তো তার থেকে বেশি পড়াশোনা জানেন, কিন্তু যেহেতু সে মানে ডাক্তারবাবু নয় আর কি, মানে ওই হাসপাতালে কর্মরত বা হাসপাতালের যে কর্মচারী, তাকেই আপনি আপনার বন্ধুকে রিপোর্টটা পাঠিয়ে বলেন তুই একটু দেখে বল না ঠিক আছে কি না। এই পুরো জিনিসটা আপনি করেন একটা আপনার মধ্যে অ্যাংজাইটি ডেভেলপ করে, তাই একটা কৌতূহল ডেভেলপ করে, তাই একটা টেনশন ডেভেলপ করে যে আমার ফ্যামিলি মেম্বারের ক্যান্সার হলো না তো। তাহলে আপনি কি করে বুঝবেন যে রিপোর্টে কি আছে? দেখুন, যদি সত্যি কথা বলি তাহলে আপনার বোঝার কথা নয়, আপনি বুঝতে পারবেনও না। কিন্তু যদি কিছুটা পড়াশোনা জেনে থাকেন এবং আমার এই ভিডিওটি একটু ভালো করে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করছি একটা হালকা আবছা আইডিয়া পেতে পারেন। দেখুন, যাদের রেজাল্ট পজিটিভ আসবে তাদের টেনশন হলো, পরে তারা জানতে পারলো যে হ্যাঁ তার এই সমস্যা হয়েছে, মানে পুরো জিনিসটা মানে যুক্তিযুক্ত আর কি। কিন্তু যাদের রেজাল্ট নেগেটিভ আছে তারা এই যে রিপোর্ট হাতে পাওয়ার পর নেক্সট 2 সপ্তাহ পরে হয়তো ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, এই সময়টায় যে টেনশন নিয়ে ফেলবেন, ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল একটা মানে সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাটা বেকার নেওয়া হয়, যাদের ভবিষ্যতে জানা যাবে যে ও আচ্ছা রিপোর্টটা ভালোই আছে। তো এই আলোচনাটা কিন্তু পার্টিকুলারলি তাদের জন্য। তাহলে কি করে বুঝবেন যে আপনার বায়োপসি রিপোর্টটা ভালো আছে? আবার বললাম যে 100% কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু একটা হালকা আবছা আইডিয়া পাবেন, যাতে আপনার টেনশনটা অনেকটা কমবে। ওকে, দেখবেন আপনার বায়োপসি রিপোর্টে ফাইনাল ইমপ্রেশন বা কনক্লুশন বলে একটা জায়গা থাকে। তো ওইখানে যদি আমি এখন কয়েকটা শব্দ উচ্চারণ করব, এই শব্দগুলো যদি লেখা থাকে তাহলে ভাববেন যে আপনার বায়োপসি রিপোর্ট মোটামুটি ভালো আছে। ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, কিন্তু মোটামুটি ভালো আছে। আপনার টেনশনটাকে একটু কমানোর জন্য এই আলোচনা। কি সেই কথাগুলো দেখবেন, এরকম লেখা থাকতে পারে নো ক্যান্সারাস সেলস প্রেজেন্ট, নো ম্যালিগন্যান্ট সেলস প্রেজেন্ট, অথবা no evidence of malignancy, no dysplastic cells present, some inflammatory cells present. ইনফ্লামেটরি সেলস কিন্তু ক্যান্সারের সাথে রিলেটেড নয়, সুতরাং ইনফ্লামেটরি সেলস প্রেজেন্ট লেখা থাকলে ভয় পাবেন না। ঠিক আছে, ক্যান্সারাস সেলস ক্যান্সারের সাথে রিলেটেড, সুতরাং তার আগে নো কথাটা লেখা আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। ম্যালিগন্যান্ট সেলস, এটাকে আমরা বলি ক্যান্সার সেল, সুতরাং নো ম্যালিগন্যান্ট সেলস, সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই। ডিসপ্লাস্টিক সেলস, এটা হচ্ছে ওই মাঝামাঝি জায়গায় রয়েছে, ক্যান্সার নন ক্যান্সারের মাঝামাঝি জায়গায়, সুতরাং এটাও যদি লেখা থাকে যে নো ডিসপ্লাস্টিক সেলস প্রেজেন্ট, আপনার ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি লেখা থাকে এভিডেন্স অফ ক্রনিক ইনফ্লামেশন প্রেজেন্ট, তাহলেও ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, ক্রনিক ইনফ্লামেশন প্রেজেন্ট
এটা কিন্তু ইউজুয়াল ক্যান্সারাস চেঞ্জের সাথে রিলেটেড নয়। তাহলে এবার ভয় পাবেন কোথায়? কি লেখা থাকলে ভয় পাবেন? কি লেখা থাকলে 2 সপ্তাহ যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, 2 সপ্তাহ পরে যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টটাকে একটু রিকোয়েস্ট করে একটু আগে যদি করা যায় ব্যবস্থা করবেন। ধরুন আপনার বায়োপসিতে লেখা রইল যে এভিডেন্স অফ ম্যালিগন্যান্ট সেলস, তাহলে আপনি ভাববেন যে না, কিছু একটা ব্যাপার আছে। এভিডেন্স অফ ক্যান্সার সেলস, তাহলে ভাববেন যে কিছু একটা ব্যাপার আছে। ওকে, যদি এরকম কয়েকটা টার্ম লেখা থাকে, অ্যাডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিম্ফোমা, লিউকেমিয়া, হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা, এরকম শব্দগুলো যদি আপনার রিপোর্টে লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভয় পাওয়ার কারণ আছে। তাহলে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আশা করছি যে আপনার হঠাৎ করে হাতে আসা বায়োপসি রিপোর্টটা দেখে আপনি কিছু একটা গেস করতে পারবেন, যাতে আপনার মধ্যে যে টেনশন, যে অ্যাংজাইটিটা ডেভেলপ করছে, সেটা আপনি কন্ট্রোলে আনতে পারেন, অযথা টেনশন করার জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। নমস্কার, আমি ডক্টর গৌতম বিশ্বাস।